হঠাৎই গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের অ্যাকশন, তবে কি কারণে সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিভোস 24-এর এই মুহূর্তে সরাসরি সম্প্রচার থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার ইউনো যিনি আছেন উনি হঠাৎই করেই গোলাপগঞ্জে এসেছেন, গোলাপগঞ্জ চৌমুনির বাজারে এসেছেন এবং এসেই যারা অবৈধভাবে দখল করছে তা উচ্ছেদ করছেন সেই এবং উচ্ছেদের অভিযান চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোলাপগঞ্জের থানার সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যারা যারা অবৈধভাবে দখল করে আসছেন অনেক দিন ধরে ফুটপাত এবং ফুটপাতের পাশাপাশি সরকারি জায়গা যারা অনেক দিন ধরেই অবৈধভাবে দখল করে আছেন সেগুলো উচ্ছেদ করার জন্য আজকে অভিযান করছেন। যে অভিযানের আশায় এই গোলাপগঞ্জ উপজেলার অনেক সুশীল সমাজ ছিলেন, আজ তাদের আশা পূরণ হয়েছে এবং গোলাপগঞ্জ উপজেলার ইউনো যিনি আসছেন তিনি আজকে সেই অভিযান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা থানার দিকে অগ্রসর হচ্ছি এবং একটি পরেই গোলাপগঞ্জ চৌমুনিতে আমরা পাড়ি দেব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটি সেন্টারির দোকানে অভিযান চালাচ্ছেন। যদি কোনো রকম কোনো প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটান বা সরকারি জায়গা দখল করে থাকেন তাহলে অবশ্যই অ্যাকশনে যাবেন আজকে। দর্শক, এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হচ্ছেন। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যাতে করে আমরা বুঝতে পারি এই যে উপজেলা প্রশাসনের যে অভিযান, এই অভিযান আপনারা কতটুকু সাধুবাদ জানাচ্ছেন বা এই অভিযান কি নিয়মিত হওয়া প্রয়োজন, কি মনে করছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই অভিযানটি পরিচালনা করেছেন এবং গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। যেটা বলছিলাম আপনাদের, আজকে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন গোলাপগঞ্জ উপজেলার অ্যাসিলেন্ট যিনি ফয়সাল মাহমুদ ফুয়াদ, তিনি আজকের এই অভিযান পরিচালনা করছেন এবং আমরা গত কয়েকদিন আগে যেটা দেখিয়েছি যে গোলাপগঞ্জে উপজেলা প্রশাসন এই যে উচ্ছেদ অভিযান করার জন্য অ্যাকশনে যাবে তার আগামী কিন্তু বার্তা দিয়েছিলেন। সেই বার্তা অংশ হিসেবে কিন্তু আজকে এসিলেন মহোদয় এসেছেন আজকের অভিযানে। এবং এসিলেন্টের সাথে রয়েছেন এই উপজেলার আরও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং তাদের সাথে সহযোগিতা করছেন পৌর প্রশাসন এবং পাশাপাশি লাইসেন্সের সভাপতি সামাদ আহমদ সহ সবাই কিন্তু প্রশাসনের সাথে সহযোগিতা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি আপনারা। এবং এই যে স্যানিটারি প্রতিষ্ঠান আছে সেই স্যানিটারি প্রতিষ্ঠান অনেকদিন ধরেই অভিযোগ করা হচ্ছে যে এই প্রতিষ্ঠান, এবং এসেও দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠান অনেক দিন ধরেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। রাত্রি বাউন্ডারি পর্যন্ত জায়গা ওই অনুযায়ী সবগুলো
এখানে কোনো কিছু থাকবে না, বালি মাটি যদি কোনো কিছু থাকে এগুলো সবগুলো আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী কালকে যাতে না থাকি এখন মনে করি না যে স্যারে এখন হইয়া যাই খালি না আবার আইতে থাকি পরে বাজার কিন্তু কিলো থাকলে ডাবল জরিমানা তোমার এখানে কেউ থাকবে, এগুলো কোনো কিছু থাকবে না। প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রথমত অবস্থায় সাবধানতা করে গিয়েছেন এবং পরবর্তীতে অ্যাকশনে যাবেন সেটাই বলে গিয়েছেন। এবং আমি যেটা বলতে চাই যে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসন সহ আরও যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু প্রশাসনের সহযোগিতা করছে। এই যারা অবৈধভাবে ফুটপাত দখল করছে, পাশাপাশি সরকারি কাজে বাধাগ্রস্ত হয় এমন প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং মানুষের যাতায়াতে অসুবিধা হবে এই রকম যারা কাজ করছেন তাদের সাবধানতা করছেন এবং প্রয়োজন মোতাবেক জরুরি ব্যবস্থা এবং জরিমানা করছেন। এবং আজকের যিনি অভিযান পরিচালনা করছেন তিনি গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট ফুহাদ, তিনি আজকে অভিযান পরিচালনা করছেন এবং যে যে প্রতিষ্ঠানে ফুটপাত দখল করে আছে সেগুলো সাবধানতা করে যাচ্ছেন। এবং আমি আপনাদের আরেকটু কথা বলতে চাই যে আপনারা জানেন সাময়িক হয়তো অভিযান পরিচালনা করে থাকেন, তবে ফের কিন্তু যারা ব্যবসায়ীবৃন্দ আছেন বা যারা ফুটপাত দখল করে আছে তারা কিন্তু এই কয়েকদিন গেলেই সেই আগের অবস্থায় ফিরে আসে। তবে প্রশাসন কিন্তু তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এইরকম অভিযান প্রতিনিয়ত করছে। তবে আমরা যদি না শুধরাই নিজের থেকে তাহলে আমাদের সমাজ কীভাবে ঠিক হবে? এগুলো নিয়ে ভেতরে ঢুকাবেন। এগুলো কবে সরাবেন? আগামী 25 দিনের মধ্যে এগুলো সবগুলো আপনি ক্লোজ করবেন, ভেতরে নিয়ে আপনি আপনার জায়গায় রাখবেন। ভেতরে এইখানে না, এই জায়গাটাতেও না, আপনি বাড়ি করছেন ওখান থেকে 50 ফিট দূরে বাড়ি করেছেন, পুরোটা সরকারি জায়গা, সরকারি জায়গা। এবং আমরা জানি যে এই যে শুধুই যে গোলাপগঞ্জ চৌমুহনীতে এরকম অভিযান হচ্ছে তা নয়, এতিমগঞ্জেও কয়েকদিন আগে অভিযান হয়েছে এবং এর আগে ঢাকা দক্ষিণেও হয়েছে, বাদেশ্বরেও হয়েছে, আজ গোলাপগঞ্জ চৌমুহনীতে এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে কাইমা ফাস্টফুড, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানে এই মুহূর্তে অভিযানের অংশ বিশেষ হিসেবে সেখানেও
অভিযান পরিচালনা করা হয়েছে। এখানেই করতে পারছেন, তাই না? আর এমনভাবে চাপটা দিবেন যে বৃষ্টি আসলে যাতে এখানে যারা কর্মচারীদের প্রবলেম হয়। এগুলো তো বাইরে থাকার কথা। এটাতে সরকারি জায়গায় তো আপনারা এই যে বাইরের অংশটা রাখছেন, এটা এইভাবে রাখা যায়? হ্যাঁ, ব্যাপারটা এমন না যে আমরা আজকে এসে বলে গেলাম। আমরা তো আমাদের কাজ করি, আপনাদেরও তো নাগরিক হিসেবে আপনাদেরও তো কাজ আছে। শুধু ব্যবসা দেখলে হবে? মানুষ চলাচল করতে পারে না, প্রবলেম হয়। আপনার এখানে লোকজন আসে, এখানে গাড়ি পার্ক করে, হাঁটার জায়গা থাকে না, বাইক টাইক নিয়ে হাঁটার জায়গা থাকে না, এইটা থাকবে না, এটা থাকবে না, তাহলে সবাই এটা করে ফেলতে পারবে, তাই না? এই শেডটা থাকবে না, এই শেড থাকবে না, আপনার দোকান আপনার ভেতরে ঢুকে যাবে, আপনার ওর মাঝেই করতে হবে। আপনার যেটুকু জায়গায় এর মাঝেই করতে হবে, সরকারি জায়গায় করা যাবে না। এটা আমরা আপনাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে গেলাম এটা। হ্যাঁ, ঠিক আছে। সিলেট থেকে আয় কেন এই মালগুলা খা দেখুন মাল খা মাল উড়াই এখন সরাইলি হ্যাঁ আজকে সরাইলি আবার আমি কালকে আসছি যারা যারা প্রথম অবস্থায় এইরকম কাজে লিপ্ত হচ্ছেন তাদের সাবধানতা করা হচ্ছে এবং পরিবর্তে বলা হচ্ছে যে পরবর্তী অ্যাকশনে তাদের জরিমানা করা হবে। এবং আমরা একটু আগে দেখতে পেলাম যেটি কারিমা ফাস্ট ফুড যেটি অত্যন্ত জনপ্রিয়, সেটির যে টিন শেড আছে সেই টিন শেড সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। তবে আদৌ কি হবে সেটি কার্যকর সেটা সময় বলে দেবে। যেটি বলছিলাম আপনাদের, অভিযান কিন্তু প্রতিনিয়ত হবে না, তবে আমরা যদি প্রতিনিয়ত এরকম কাজ করে যাই তাহলে পরিবেশ বা ফুটপাতে হাঁটাচলা করতে অসুবিধা হবে। তার দরুন আমরা যদি সচেতন হই তাহলে অনেকই ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্যানার ফেস্টুনগুলো বাঁধা রয়েছিল ফুটপাতে এর সামনে, সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং সেটার সাথে পৌর প্রশাসন যারা আছেন, পৌর ক্লিনিং কর্মী যারা আছেন তারা কিন্তু সহযোগিতা করছেন। এবং গোলাপগঞ্জ উপজেলার এসিলেন্ট মহাদয়ের সাথে সাথে এসিলেন্ট উপজেলা ইউনো অর্থাৎ বলা যায় উপজেলা প্রশাসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরকম প্রতিনিয়ত এরকম অভিযান পরিচালনা করার জন্য।
এবং যতটুক সাধ্য অনুযায়ী সবাইকে সাবধান করে দিচ্ছেন আজকে। তবে পরবর্তীতে আবারও অ্যাকশনে যাবে প্রশাসন, সেটি বলছেন। এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, তবে হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে যে আগামীতে এইরকম কাজ করলে বা এরকম কাজে লিপ্ত থাকলে প্রশাসনের কর্তৃক জরিমানা দেওয়া হবে। ওই ভেতর পর্যন্ত এই পর্যন্ত থাকবে না, ফাঁকা থাকবে, ফাঁকার জায়গা থাকবে। এই রোডের যান আমি এই যে চৌমনি যানজটের মেইন কারণ তো হচ্ছে স্যার এইখানে একটা ফলের দোকান বসে, আর এই যে এইখানে আমি যে অ্যালাউন্স করার পরে চলে গেছে, আবার কালকে আবার আইসা বসবে। আর ওই যে কম গুলা গাড়িগুলা এখানে লাইন ধরে রাখবে। সবচেয়ে ব্যস্ততম যে গোলাপগঞ্জের মাঝে যে সড়কটি আছে আহমদ খান রোড, সেই আহমদ খান রোডে এই মুহূর্তে প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হচ্ছে। মানুষের অভিযোগের শেষ নেই, বাজারের ভেতরে যেটি বলছিলাম, এই যে গোলাপগঞ্জ চৌমুনির অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক হচ্ছে আহমদ খান রোড, এবং আহমদ খান রোডের এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আপনারা জানেন এই আহমদ খান রোডে কিন্তু প্রতিনিয়ত মানুষজন বসবাস করে থাকেন, হাঁটাচলা করে থাকেন, এবং এখান দিয়েই মানুষ বাজারে যাতায়াত করে থাকেন, এবং সেই হিসাবে মানুষের হাঁটাচলা করতে ব্যাঘাত ঘটে, এইরকম কাজ করেন অনেকেই। সেজন্য আজ গোলাপগঞ্জের চৌমুনির আহমদ খান রোডে অভিযান পরিচালনা করছেন গোলাপগঞ্জ প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট যে দায়িত্ব যিনি পালন করছেন তিনি। আপনার সামনে বসে এগুলো সরাই ফেলেন, আপনার দোকানে কেমন পরিষ্কার রাখতে হবে। সরাই নিয়ে নেব বাইরে থাকে নাকি এখানে দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি অনেক উৎসুক জনতাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র অভিযান দেখার জন্য। যারা ড্রেনের মধ্যে অবৈধভাবে মালামাল রেখেছেন তারা কিন্তু
এবং আহমদ খান রোডে অবৈধভাবে যারা দখল করেছিলেন ফুটপাতে সেগুলো উচ্ছেদ করার জন্য অভিযান করছেন এই মুহূর্তে গোলাপগঞ্জ প্রশাসনের এসেছিলেন। এবং সবচেয়ে বেশি অভিযোগ যেটি হচ্ছে আহমদ খান রোড নিয়ে, যেদিকে মানুষ বাজারে যাতায়াত করে এবং প্রতিনিয়ত এখানে কিন্তু যানজট থেকে শুরু করে সব কিছু লেগে থাকে এবং ফুটপাতে অবৈধভাবে দখল করার কারণে মানুষজন যাতায়াত করতে অসুবিধা হয়। সেজন্য গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের রেস্টুরেন্ট মহোদয় যিনি আছেন উনি কিন্তু এই রাস্তাটি বেছে নিয়েছেন অভিযান করার জন্য। বাইরে তো কোনো কিছু থাকে না, এইটা সরাই ফেলতে হবে। এটা কার? এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আহমদ খান রোড আছে সবচেয়ে ব্যস্ততম একটি সড়ক গোলাপগঞ্জের মাঝে এবং প্রতিনিয়ত কিন্তু এখান দিয়ে মানুষ যাতায়াত করে এবং অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে সড়ক দিয়ে মানুষ যাতায়াত করতে পারেন না বিধায় প্রতিনিয়ত কিন্তু এখানে যানজট লেগে থাকে। সেই হিসাবে কিন্তু আজকে উপজেলা প্রশাসন কর্তৃক এই রোডে অভিযান করা হচ্ছে এবং পরবর্তীতে হয়তো গোলাপগঞ্জ চৌমুহনীর আরও বিভিন্ন দিক যেগুলো আছে সেগুলো কিন্তু পরিচালনা করা হবে। কয় টাকা করে ভাড়া দেবে? মানে কয় টাকা করে ভাড়া দেন সেলুনকে পার ডে? সেলুন বন্ধ করে দিব, একদম সেলুন বন্ধ করে দিব। এগুলা বসানো যাবে না। তুমি এখন খুলিয়া নিয়ে যাও। কোনোভাবেই বসবেন না এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনার। আমি অ্যাডভান্স করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখো 100 টাকা হয়ে যাবে। এবং যেটি বলছিলাম আপনাদের দেখছেন আপনারা এই মুহূর্তে অভিযান পরিচালনা করছিলেন গোলাপগঞ্জ উপজেলার এসেছিলেন যিনি আহমদ খান রোডে এই মুহূর্তে পরিচালনা করছেন অভিযান। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং যেটি বলছিলাম অভিযান কিন্তু প্রতিনিয়ত করবেন না এবং আজকে কিন্তু প্রশাসন কর্তৃক সাবধানতা এবং হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছেন। সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রশাসন কর্তৃক যতটুকু হুঁশিয়ারি প্রয়োজন ব্যবসায়ী থেকে শুরু করে যারা যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে তাদের দেওয়া হচ্ছে। দর্শক এই ছিল অভিযানের সার্বিক পরিস্থিতি এবং সারাংশ দেখানোর চেষ্টা করছিলাম। আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ শামিল হোসেন।
দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো সরাসরি সম্প্রচার থেকে। আসসালামু আলাইকুম।